ওকে, আমরা এখন পরের ভিডিওতে যাই। এটা এই পর্যন্ত আমরা শুধু থিওরি পড়লাম, এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। ম্যাথমেটিক্যাল প্রবলেম, ট্রান্সফার স্টেশন ভালো হবে নাকি সরাসরি ময়লা ফেললে ভালো হবে? এখানে দেখো কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই অঙ্কটার মধ্যে একটা আগেই বলে রাখি, কিছু তথ্য আছে যেটা এক্সট্রা, যেটা তোমাকে মানুষকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এটা কোনো কাজে লাগবে না, কাজে এটা খেয়াল রাখতে হবে। প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অনেক ডাটা থাকবে, বস্তা বস্তা ডাটা থাকবে, সবগুলো আমাদের কাজে লাগবে না। যেগুলো কাজে লাগবে সেটা আইডেন্টিফাই করতে পারাটাও একটা যোগ্যতা, ঠিক আছে? এখানে কি বলছে, এ নিউ মিউনিসিপ্যালিটি ইজ প্ল্যানিং এ ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সে ফর এক্সাম্পল সিরাজগঞ্জে এটা করতেছে, অথবা বগুড়া সিটিতে করতেছে, অথবা ফরিদপুরে করতেছে, অথবা ভাঙ্গাতে করতেছে, ভাঙ্গা মডেল ইউনিয়ন হবে, তাই না? এরকম জায়গায় তারা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডিজাইন করছে। দে আর কনফিউজড ওয়েদার দে শুড অ্যাডাপ্ট হল্ট কন্টেইনার সিস্টেম অর ট্রান্সফার অ্যান্ড ট্রান্সপোর্ট সিস্টেম ফর ট্রান্সপোর্টিং দ্য ওয়েস্ট টু এ ল্যান্ডফিল। যেখানে ময়লা ফেলে সেখানে নেওয়ার জন্য তারা কোন সিস্টেমে দেবে সেই বিষয়ে তারা বেশ কনফিউজড হয়ে গেছে। এখন যেসব তথ্য তাদের কাছে আছে, প্রতিদিন 350 টন ময়লা নেয় এবং হল্ট কন্টেইনার সিস্টেমের 15 মিটার কিউবের ট্রাক। তাদের যে ট্রাকগুলো আছে সরাসরি ময়লা করে, এটা হচ্ছে 15 মিটার কিউবের ট্রাক, অর্থাৎ সাইজ হচ্ছে 15 মিটার কিউব, যে ট্রাক দিয়ে ময়লা নেয়। আর এদের ডেন্সিটি হচ্ছে 300, যেহেতু এর মধ্যে মেশিনপত্র আছে, পিছন দিকে যে মেশিন আছে যেগুলো দিয়ে কম্প্যাক্ট করে, এখানে ডেন্সিটি হচ্ছে 375 কেজি পার মিটার কিউব, এবং এটা কস্ট হচ্ছে 45 টাকা পার কিলোমিটার। 1 কিলোমিটার গেলে 45 টাকা খরচ হয়। তাহলে প্রতি টনে কত খরচ, এটা আমাদের বের করতে হবে, কারণ এখানে কত ময়লা নেয় সেটা আমাদের জানা দরকার। 15 মিটার কিউব আর 1 মিটার কিউবে 375 কেজি, কাজে এখানে 15 মিটার কিউব ইন্টু 375 কেজি পার মিটার কিউব। তাহলে এই দুইটা গুণ করলে কি হবে, কেজিতে আসবে, তাই না? টোটাল মাস কত, m1, এটা যদি বলি তাহলে মাস হচ্ছে এত। এটা যদি গুণ করি আমাদের কত হয়, যদি একটু দেখি ক্যালকুলেটরটা বের করে। আর কি ক্যালকুলেটর, ক্যালকুলেটর পাইছি 5625। আচ্ছা, 5625 কেজি, অর্থাৎ এটা আমরা যদি হয় তার মানে 5.625 টন, 5.625 টন 1000 দিয়ে ভাগ করলে এটা পাওয়া গেল। আর বড়টার কথা কি বলছে, এবং তার মানে এই 5.625 টন নিতে 45 টাকা 1 কিলোমিটারের খরচ হয়। তাহলে 1 কিলোমিটারে যেতে 1 টনের কত খরচ, এটা তো 5 টন, 5.6 টনের খরচ। তাহলে কস্টিং হচ্ছে, কস্ট ওটা আমরা যেটা m1 বলছিলাম, ওই যে y ইকুয়াল টু mx, y1 ইকুয়াল টু mx পড়ছিলাম না, এই mটা কত এখানকার, m মানে হচ্ছে খরচ, তাই তো? এটা হচ্ছে 45 টাকা পার কিলোমিটারে খরচ, 1 কিলোমিটারে, তা টন আমার, তাহলে 45 টাকা বাই 5.625, এখানে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে এখানকার খরচ, প্রতি টনে প্রতি কিলোমিটারে খরচ 8 টাকা পার টন পার কিলোমিটার। 1 কিলোমিটার ময়লা 1 টন নিতে 8 টাকা খরচ হয়। এখন বড়টার ক্ষেত্রে কি বলছে, ট্রাক সাইজ হচ্ছে 90 মিটার কিউব, তার মানে এখানে 15 মিটার কিউব ছিল 6 গুণ বড় ট্রাক, বিশাল ট্রাক। হ্যাঁ, বিশাল ট্রাক এদের, এখানে হয়তো অনেকগুলো চাক্কা আছে আর সামনে একটা ট্রেলার আছে। এটা হচ্ছে 90 মিটার কিউব। এখানে বলছে নন কম্প্যাক্ট, এখানে তো কম্প্যাক্টর নাই, 150 কেজি পার মিটার কিউব, কাজে 90 মিটার কিউব। তাহলে এখানকার মাস, টোটাল মাস হচ্ছে 90 মিটার কিউব, আর 1 মিটার কিউবের ওজন হচ্ছে 150 কেজি পার মিটার কিউব। তাহলে 135, 1350 হবে, তাই না? 13500, 13500 কেজি, তার মানে 13.5 টন। এই হচ্ছে তাদের টোটাল ময়লা নেওয়ার ক্যাপাসিটি। তাহলে খরচ বলছে 1 কিলোমিটারে খরচ হচ্ছে 100 টাকা পার কিলোমিটার, 100 টাকা পার কিলোমিটার। তার মানে এদের, এটা হচ্ছে m1 যদি ধরি, এটা হচ্ছে m2, অর্থাৎ আমরা ধরছিলাম যে y2 ইজ ইকুয়াল টু m2x প্লাস c। তাহলে এখানে এই m2টা হচ্ছে আমাদের খরচ হচ্ছে 100 টাকা, কিন্তু কয় টনের জন্য, অনেক বেশি ময়লা নিচ্ছে তো, তাহলে এটা 7.407 মানে 41 ধরি, 41 টাকা পার টন পার কিলোমিটার।
তার মানে 1 টন ময়লা, তার মানে এখানে প্রায় সেভিংস হচ্ছে প্রায় 60 পয়সা না হলে 59 পয়সার মতো সেভিং হচ্ছে প্রতি কিলোমিটারে, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের, তার মানে আমার কি বের করতে হলো দেখো, খেয়াল করো, 1 টন 1 কিলোমিটার। এই যে আমার যে খরচটা দেওয়া আছে এটা সরাসরি ট্রাকের খরচ দেওয়া আছে, আমাদের প্রতি টনের জন্য খরচটা বের করে নিতে হবে, এখানেও প্রতি টনের জন্য খরচটা বের করে নিতে হবে। আর বলছে এই যে 80 টাকা যোগ 120 টাকা, এটা প্রতি ট্রাকের খরচ ময়লা তুলতে। তার মানে এখানকার সি হচ্ছে এই 80 প্লাস 120 মানে 200। সি এর ভ্যালুটা হচ্ছে এই দুইটা যোগফল, ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কটা অলরেডি করা আছে, আমি জাস্ট আগে কোশ্চেনের পাশাপাশি করে দিলাম যাতে ছবিও আঁকলাম যাতে বুঝতে সুবিধা হয় কি করলাম। এখন দেখো এখানে আসলে এই যে স্টেপ 1 হচ্ছে হল ট্রাক ক্যাপাসিটি 15 মিটার কিউব 375 এত টন, তারপর হচ্ছে 45 টাকাকে এটা দিয়ে ভাগ করে 1 টন 1 কিলোমিটার নিতে 8 টাকা খরচ, এখানে 90, এই যে কাজটা একটু আগে কলমে লিখলাম এটা এখানে লেখা আছে। আর মেশিন ট্রান্সফার খরচ হচ্ছে 1 ট্রাকে হচ্ছে 200 টাকা, কিন্তু সেটা 13.5 টনের জন্য, তাহলে 1 টনের জন্য কত খরচ, এই জায়গাটা একটু এখানে বাদ পড়ে গেছিল, কারণ সবগুলো 1 টনের হিসাবে হিসাব করতেছি প্রতি টন হিসেবে। তাহলে এত টনে 1 টনের খরচ হচ্ছে এত টাকা, যেহেতু এটা 13.5 টনের ট্রাক বলছে, ট্রাক ভরাইতে 200 টাকা লাগে। এখন আমরা ওই যে y ইকুয়াল টু mx, ওই যে y ইকুয়াল টু mx, এই যে m ইন্টু x, x ইন্টু m, আর এটা হচ্ছে mx প্লাস c, এই যে দেখতেছো এটা আমাদের হচ্ছে m1 x হচ্ছে এটা, আর এটা হচ্ছে m2 x প্লাস c, এটা ইকুয়েশন। c হচ্ছে তোমার এটা, আর x তো এই যে x, আর এই যে m2 হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে m2, এটা হচ্ছে c, এটা হচ্ছে m1, আর এই যে x দিছি, x কিলোমিটার দূর। তাহলে x হচ্ছে কোনটা, সে ব্রেক ইভেনের পয়েন্টটা, অর্থাৎ যেখানে দুটো ছেদ করে, অর্থাৎ আমার তো যেটা বেশি খরচ সেটা এইভাবে বাড়তেছে, আর এটার খরচ হচ্ছে এইভাবে বাড়তেছে, আস্তে 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 বাড়তেছে, একটু কম, কিন্তু ইনিশিয়াল খরচ হয়ে গেছে 14 টাকা। কাজে এই পয়েন্টটা কত ডিস্টেন্স দূরে এটা বের করতেছে, এই ডিস্টেন্সটা কত এটা বের করতেছে, x। x হচ্ছে এই পয়েন্ট, যেই পয়েন্টে দুটো সমান সেটা ইকুয়েট করে বের করা হলো 25 কিলোমিটার দূরে। অর্থাৎ 25-এর যদি কম হয় তাহলে ডাইরেক্ট নিয়ে গেলেই সুবিধা, এই ট্রাকে তুললে ওই খরচটা পোষাবে না, কিন্তু 25 কিলোমিটার বেশি দূরে গেলে এই বড় ট্রাকে নিয়ে গেলে সুবিধা। বোঝা যাচ্ছে? তাহলে যেহেতু আমাদের এক্স এর ভ্যালু 20 কিলোমিটার চেয়ে বেশি, অর্থাৎ ওদের বলছে কোশ্চেনে বলছে 20 কিলোমিটার দূরে ওদের যদি একটা সাইট পেছে যেখানে ময়লা ফেলতে পারে, তাহলে কোন সিস্টেমটা তাদের জন্য ভালো হবে? আমি দেখলাম 25 হচ্ছে ক্রিটিক্যাল ডিস্টেন্স, তো 25 এর কাছে হলে ডাইরেক্ট গিয়ে ফেলে আসাই ভালো, কারণ পোষাবে না খরচে, যে সেভিংস হয় সেটা দিয়ে পোষাবে না, কারণ এই যে ট্রাকে তোলার খরচটা অনেক বেশি। সেই জন্য উত্তর হচ্ছে ইউজ হল্ট কন্টেইনার সিস্টেম, অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার এন্ড ট্রান্সপোর্ট না। এটাকে এইভাবে আমি ক্রিটিক্যাল ডিস্টেন্স না বের করে স্টেপ 3 বদলে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ডাইরেক্ট খরচটা বের করা। আমরা তো y ইকুয়াল টু mx এই দুইটা ইকুয়েট করে ক্রিটিক্যাল ডিস্টেন্স বের করছি, ডাইরেক্টও করা যায়, যে প্রথমটার খরচ বের করে দেখি কত, দ্বিতীয়টার খরচ বের করে দেখি কত, 20 কিলোমিটার দূরে, ঠিক আছে? আমাদের 20 কিলোমিটার দূরে বলছে, কোনটা বেশি কোনটা কম এটা এই ডিস্টেন্সে বের করি না। দেখো এটা হচ্ছে y1, দেখো 20 কিলোমিটার 8 টাকা করে খরচ, 160 টাকা হচ্ছে প্রতি টনের খরচ, এই যে এটা, আর এটা হচ্ছে 7.41 টাকা প্লাস 14 টাকা পার টন, দেখো 163 টাকা, তার মানে এটা লাভজনক ডাইরেক্টটা। এইভাবেও করা যায় অঙ্ক। এখানেও রেজাল্ট হচ্ছে হল কন্টেইনার সিস্টেম, এখানেও তাই একই কথা বলতেছে। তা ইনিশিয়ালি তোমাদের মনে হবে এটা বোঝার সুবিধা অল্টারনেটিভ সলিউশনটা, জি স্যার, কিন্তু এটা হচ্ছে যদি একটু পরে যদি কেউ বলে আচ্ছা 20 কিলোমিটার পরে, আর ভাই এটা তো আর পাওয়া যাচ্ছে না, জমিতে সমস্যা, আমাদের এই যে 23 কিলোমিটার দূরে একটা জমি পাওয়া গেছে, এটা ভালো, তাহলে কোনটা ভালো হবে? আবার তোমার ক্যালকুলেট করতে হবে, তাই না? তার চেয়ে ক্রিটিক্যাল ডিস্টেন্সটা বের করলে তুমি সরাসরি বলতে পারো না 25-এর চেয়ে ছোট যে কোনো ডিস্টেন্সে এটা ভালো, 25-এর চেয়ে বেশি হলে ওইটা ভালো। যখন এই ধরনের, কিন্তু পরীক্ষার খাতার মধ্যে করার জন্য এই অল্টারনেটিভ সলিউশনটা তুমি চুজ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে জেনেরিক সলিউশন, এটা হচ্ছে মোর জেনেরিক, অর্থাৎ তুমি যে কোনো একবারে কিলোমিটারটা বের করে ফেলে তুমি যেই কিলোমিটারই বলুক না কেন সাথে সাথে তুমি উত্তর দিতে পারবা। ওকে, কাজে এটা একটু ভালো করে দেখো অঙ্কটা, এখানে প্যাচ গুলো হচ্ছে ইউনিট গুলা, ঠিক আছে? কোন ইউনিটের সাথে কোন ইউনিট গুণ হচ্ছে, টন দিয়ে ভাগ হচ্ছে, এই যে ইউনিটটা অনেক জটিল, এটা ছাড়া মাথায় প্যাচ লাগানোর মতো কিছু নাই, কনসেপ্ট খুবই সোজা, এই ধরনের কাজ আমরা প্রায় করি। দেখো আর কিছু নাই, লেকচার শেষ এখানে।